রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में ए जोरे होबे ना सुबहानाल्लाह अच्छा हुजूर की 2 घंटा একসাথে চিল্লাবে তা আপনারা কিছু বলবেন না হ্যাঁ আল্লাহ জিকির করুন রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা এই সবাই পড়েন না রব্বানা ইয়া আরো জোরে রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা যারা ऊंचा ऊंचा बोलो ना रब्बाना या रब्बाना रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना এই আমার যুবক ভাইরা বিগত 10-15 দিন ধরে এই জলসাটা তোলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে না এই করেছেন তো তাদের জন্য এক কলি বলছি শুনে ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তখলিফ কো এই জোরে হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তখলিফ কো ইয়া इलाही भूल जाओ जलसा की तकलीफ को बिसल्लिल कहने वाले गम जदा का साथ हो रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा আমার বাবাজিরা আমার ভাইরা প্রথম থেকে বলে আসছি খৌফে ইলাহি আল্লাহর ভয় কাকে বলে আমরা গুনাহটাকে গুনাহই মনে করছি না বহাল তবিয়াতে সামনে যেটা আসছে সেটাই চালিয়ে দিচ্ছি এই কথা ঠিক না হ্যাঁ এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসেই আছে কখন সেই সাহাবা আসবে রাত হয়ে যাচ্ছে সাহাবা আসছে না সেই 16 বছরের যুবক সাহাবাটা আসছে না এমন তো অবস্থায় হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে আল্লাহ এই মুখ
আমি সালাবা, আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ এই মুখ নিয়ে আমি রাসূলুল্লাহর সামনে হাজির হব না। এই জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? কারণ কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো? কারণ আমি যাব, আমার রাসূল জড়িয়ে ধরবে আর আমার কপালে বুসা দেবে, চুমা খাবে, আর আমি তো চোখের জিনা করে ফেলেছি আল্লাহ, আমি অজান্তে করেছি, নিজে জেনে শুনে করিনি। কিন্তু অনেক মানুষ আছে জেনে শুনে খারাপ কাজ করছে এখনো পর্যন্ত, হয়তো এই মাজলিসের ভিতরেই আছে, হয়তো আছে। কিন্তু বিশ্বাস করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহ পানি বন্ধ করে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা সকলে কাঁদতে শুরু করলেন। আর মুসার কাছে গিয়ে বলছে, হে আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহকে বলুন না, আপনি একটু আল্লাহকে বলুন না যে আল্লাহ যেন একটু বৃষ্টি বর্ষণ করে, কারণ পানির জন্য মানুষ হাহাকার হয়ে যাচ্ছে, ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে, মায়ের স্থানে দুধ ফুরিয়ে যাচ্ছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন না। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন বাবাজি? এই জোরে বলে, কোথায় যেতেন? তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার এই উম্মতের ভিতরে আপনি পানি বন্ধ করে দিয়েছেন, আল্লাহ পানি বর্ষণ করুন। আল্লাহ বলছে, মুসা সারা জীবন কেঁদে মরে গেলেও আমি আল্লাহ পানি দেব, দোয়া করলেও পানি দেব। বলে কেন? বলে শোনো, তুমি যে কাফেলাকে নিয়ে দোয়া করছো, ওই কাফেলার ভিতরে একজন বদমাইশ, একজন গুনাহগার উম্মত বসে আছে। যতক্ষণ না ওই মজলিস ছেড়ে ওই যুবক না উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না। বৃষ্টি বর্ষণ আমি আল্লাহ করব না। আপনি বলেন তো দেখি, এখানে কেউ চুরি করে এসে বসে, আর আমি যদি বলি, এই যুবক কে চুরি করে ছুটে দাঁড়া, সে জীবনে দাঁড়াবে বলে মনে হয়? এই কথা বলে, তার তো 1.5 টাকা 5 টাকা হবে, আর তো গা দিয়ে দরদর করে ঘাম পড়বে। ভাই একটা জিনিস শুনেন, যে দোষ করবে, যে দোষ সত্যি সত্যি করবে তার ধরাটা কিন্তু আসান, আর যে দোষ করবে না তার ধরতে আপনি পারবেন না। কথা ঠিক না ভুল? আপনি দেখবেন যখন কেউ দোষ করে, কেন আমি একটা স্কুলে পড়াই, বুঝলেন তো, যেহেতু আমি একজন হাই মাদ্রাসার শিক্ষক, বিশেষ করে আমি আবার তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, বুঝতে পেরেছেন? ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়েছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে, বুঝতে পেরেছেন? মাজিরাটি পীর সাহেব হুজুর ওই মাদ্রাসায় এসেছেন, বুঝেছেন না? হ্যাঁ, মাজিরাটি হুজুর পীর কেবলার সাথে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি সম্পর্ক ছিল, ঘরে ঘরে সম্পর্ক, বুঝতে পারলেন না? আর ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা যখন প্রথম ওপেন করছেন, সেই দায়িত্বটা মুজাদ্দেদ জামান আমার পরদাদাকে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান হিসেবে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি বাবাজি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাফেলার কাছে ফিরে এসে বলছে, এর ভিতরে যে বদমাইশটা সে বেরিয়ে যায়। কি বুঝলেন? যে এর ভিতরে যে একজন গুনাহগার আমার উম্মত বসে আছে, সে উঠে বেরিয়ে যায়। এ ভাই উঠবে বলে মনে হয়? সে ওই জায়গায় বসে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আর জিন্দেগিতে আমি আর গুনাহ করব না আল্লাহ, কেন আমাকে উঠতেই হবে। কিন্তু আল্লাহ যেমন করে আপনি আমার গুনাহটাকে গোপন করে রেখেছো, আল্লাহ আপনি গোপন করে রাখেন, আমি আর জিন্দেগি জীবনে আজ থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না। জোরে বলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করা শুরু করে। এই জোরে বলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলেন। নবী মুসা অবাক, দোয়া হলো না, কিছু হলো না, ঝমঝম করে বৃষ্টি। আবার তুর পাহাড়ে আল্লাহকে বলছে, আল্লাহ কি ব্যাপার বলেন তো, আমি দোয়া শুরু করলাম না আর আপনি বৃষ্টি বর্ষণ করে দিলেন। আল্লাহ বলছে, শোনো, তোমার ওই উম্মতটা অনুতপ্ত হয়ে তার অন্তরের ভিতরে এত কষ্ট জন্মেছে, আল্লাহর খৌফে ইলাহি জন্মে গেছে, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। জোরে বলা যাবে না ভাই? যাই জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমি সালাবা মসজিদে নববী শরীফে আর প্রবেশ করব না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সালাবা মসজিদ মুখনা হয়ে এমন করে পিছন দিয়ে ছুটে ছুটে একটা জঙ্গলের ভিতরে পাহাড়ের
প্রদেশে একটা গুহার মধ্যে আল্লাহর কাছে ওই গুনার জন্য ক্ষমা চাইতে লাগলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। না না না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহটা ক্ষমা না করবেন, আপনার রাসূলুল্লাহ দরবারে, আপনার রাসূলুল্লাহর সম্মুখে আমি সালাবা দয়ার নবীকে মুখ দেখাবো না, মুখ আমি দেখাবই না আপনি যতক্ষণ ক্ষমা না করবেন। এখন আপনি বলেন তো, ও স্বইচ্ছায় করেছে না ভুল করে করে ফেলেছে? এই কথা বলে কোন নজর, আমরা রাস্তা দিয়ে যাই না, যেতে যেতে হঠাৎ করে নজর একটু এদিক ওদিক হয়, কিন্তু প্রথম নজরটাই কিন্তু ছাড় আছে। সেটা কি? ভুল করে নজরটা যদি যায় তার জন্য শরীয়ত ছাড় দিয়েছে। তারপরে যদি এবার আপনি তাকান, সেটা কি হবে? কবিরা গুনাহ হবে, হারাম হবে। হারাম কি হবে? কথা বলে হারাম হবে। সাবধান সাবধান। আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ আপনাকে এক পা আল্লাহর দিকে বাড়াতে হবে, আল্লাহ আপনার দিকে 10 পা দেবে। তারপরে আল্লাহ বলছে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। এই জোরে বলছেন না সুবহানাল্লাহ? রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ জবান থেকে, আমার ঠোঁট মোবারক এই জবান থেকে যে কথা বার হয়ে যায়, আসমানে আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয়। রাসূল বলছে, আমার কিছু উম্মত এই দুনিয়ার জমিনে থাকবে, যারা নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে তাদের ঠোঁট দিয়ে যে কথা বলবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তাদের দোয়াটাকেও কবুল করে নেয়। জোরে বলা যাবে না বাবা? অনেকে অনেক রকম বলবে, বুঝলেন? কোন দিকে তাকাবেন না বাবাজি। বলে যায় পীরের আওলাদ হিসেবে এখন কবর জিয়ারত বেশি বেশি করে করে, কারণ কবর আপনাকে আখিরাত, কবর আপনাকে মৃত্যুর ডর দেখাবে, ভয় দেখাবে। আর যার ভিতরে মৃত্যুর ভয় হবে না, সে কখনো নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, পিতামাতার মহব্বত থেকে দূরে যাবে না। ভাইজান, বিশ্বাস করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে তার 63টা বছর জিন্দেগিতে সাহাবাদেরকে বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূল সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে বল। আমার ভাইরা, সেই রাসূলের উম্মত আমরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশে অঝর নয়নে কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন। এদিকে মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারে, আমার সেই 16 বছরের সাহাবাটা কোথায় চলে গেল? আজকে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে ডাকলেন। একটা ডাকলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একজনকে ডাকলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফারসিকে কেন ডাকলেন? আরো তো সাহাবা ছিলেন, এই জন্য সালমান ফারসিকে আল্লাহর রাসূল ডাকলেন, যে সালমান ফারসি যখন আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার বয়স কত ছিল জানেন? তার বয়স ছিল 120 বছর। এই জোরে বলবেন না? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার বয়স ছিল 100 কত বছর? 20 বছর। 120 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখা আছে, এক একটা কিতাবে এক এক রকম লেখা আছে, 200 কেউ বলছে 180 বছর, কেউ বলছে 280 বছর তিনি হায়াতে ছিলেন। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডেকে বললেন, বাবা সালমান, যাও আমার ওই নান্না যুবক সাহাবাটাকে তোমরা খুঁজে নিয়ে এসো, যেখানেই পাবে সেখান থেকে তোমরা তাকে তুলে নিয়ে আসবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল কত ভালোবাসে দেখেন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 3 দিন ধরে তাকে পাওয়া যায় না। এ যুবকরা, পাহাড়ের পাদদেশে নিচেতে একটা রাখাল ছেলে এমন করে বকরি চড়ায়। ও যুবকরা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে নিজের শরীরের যদি এনার্জি না থাকে, নিজের শরীরে যদি শক্তি না থাকে, আপনি কেমন করে আল্লাহর কাছে দোয়া করবেন? এ যুবকেরা, এই 16 বছরের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল ছেলের কাছ থেকে তার বকরির কিছু দুধ পান করে আবার তিনি ওই পাহাড়ের পাদদেশে চলে যায়। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার নজরটা হাম্মামখানায় চলে গিয়েছে, আমার নজরটা গোসলখানায় চলে গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে না দেখলে আমি সাহাবা থাকতে পারি না। এই রব্বি আল্লাহ, আমি সাহাবা ভুল করে ফেলেছি। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 এমন করে যুবকেরা ওই পাহাড়ের পাদদেশে হাজির হয়ে যায়। ওই সময় ওই রাখাল ছেলের সঙ্গে দেখা হয়ে যায়। ওই রাখাল ছেলেকে জিজ্ঞাসা করা হয়, কত বলে বলো একটা যুবক ছেলে কি তোমরা দেখেছো? ওই সময় রাখাল ছেলেটা ঝরঝর করে কাঁদতে শুরু করে দেয়, না না না, আজ 3 দিন হয়ে গিয়েছে, একটা 16 বছরের বালক এমন করে ওই পাহাড়ের পাদদেশে কুয়ার ভিতরে একটা ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায় আর ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর মুখটা দেখাবো না। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ওই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাখাল ছেলের কাছে দুধ পান করত, ওই রাখাল ছেলেটা বলছে, আপনারা একটু দাঁড়িয়ে থাকেন, আপনারা এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এমন একটা সময় আসবে যে সময় ওই যুবক ছেলেটা আমার কাছে দুধ পান করতে আসবে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবারা, এ যুবকেরা, ওই পাহাড়ের পাদদেশ থেকে যখন নিচের দিকে আসে, ওই সময় তিনি দেখতে পায় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, হযরত আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় সাহাবা চিন্তা করে, না না না, আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে আমি কেমন করে এই গুনাহ ভরা মন নিয়ে দাঁড়াবো? না না না, আমি এদের সামনে যাব না। এ যুবকেরা, পিছন থেকে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে ধরার জন্য ছোটা শুরু করে দিয়েছে। ও যুবকেরা, সাহাবা ওদের ধরা দেবে না বলে ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর একটা টাইমে ওই সাহাবাকে জড়িয়ে ধরেছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দেখেননি, বাপের পকেট থেকে পয়সা চুরি করেছে, বাপ তাড়া দিচ্ছে, ছেলেও ছুটছে, বাপও ছুটছে। হ্যাঁ, কিছুটা বাপের খুব রাগ ছিল, বুঝলেন, কিছু 100 মিটার দৌড়িয়ে বাপের রাগ খুব ছিল, 200 মিটার যখন ছেলে ছুটছে, বাপ বলছে, আয় আয়, আমার ছেলের তো হাত লেগে যাবে। হ্যাঁ, বাপ তখন কি মাত্র দূরের কথা, ছেলের কষ্ট থেকে বাপ থাকতে পারে না, বাপ জড়িয়ে ধরে দুগালে বুসা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই বাপের কবর জিয়ারত করব, আর তুমি বলছো কবর জিয়ারত করা বেদাত। হ্যাঁ, কে তোমাকে বলেছে? কিতাব পড়ো। হ্যাঁ, এটা মাওলানা হতে গেলে তার কত কত জিনিস, কতটা আপনার ক্লাস করতে হয়। আপনি তেতুলি আমার যুবক ছেলেরা, আমার তলিবুল ভাইরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন আছে অনেক। হ্যাঁ, একটা আলেম হতে গেলে সোম পড়তে হয়, চাহাম পড়তে হয়, মিজান পড়তে হয়, নহমি পড়তে হয়, হিদায়াতুন নাও পড়তে হয়, কাফিয়া পড়তে হয়, সরহে জামি পড়তে হয়, মুক্তাসার পড়তে হয়, মিসকাত পড়তে হয়, দৌরা পড়তে হয়। মুফতি হতে গেলে আরো 2 বছর পড়তে হয়, তাই তো নাকি? এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আর তুমি কোথাকার কে, বুঝলে, সাবান বিক্রি করতে, কি বিক্রি করতে 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 তুমি বক্তা হয়ে গেছো, তুমি এখন বলছো কবর জিয়ারত করাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলা যাবে না ভাই। আমার ভাইরা চিন্তা করে
বিশ্ব নবী সেই সাহাবা সাহাবাকে পিছন থেকে জড়িয়ে ধরে সাহাবা চোখ আর খোলে না, কারণ চোখ দিয়ে দেখবে না। কারণ বলতে সাহাবা কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বললেন। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার চোখটা হাম্মামখানায় পড়ে যায়। হাম্মামখানা মানে কি খানা? গোসলখানা। এই গোসলখানার ভিতরে চোখটা পড়ে যায়, একজন নারী গোসল করছিল। হঠাৎ আমার ভুল হয়ে গেছে, কিন্তু এটা আমি স্বইচ্ছায় করি না। এই ভুলের জন্য আমি রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আর আল্লাহ বলেছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে যদি না যায় দুটো জান্নাত তো আল্লাহ দেবে দেবে না। বলে চলো যে কোনো অবস্থায় রাসূল হুকুম করেছে রাসূলুল্লাহর দরবারে তোমাকে হাজির করতেই হবে, করতেই হবে। সাহাবা বলছে আমি যাব না। বলছে না, 16 বছরের সাহাবা তো 16 বছরের যুবক ছেলে আর কতটা ভারী হবে, কথা বলে না? হ্যাঁ, দুই সাহাবা মিলিয়ে একদম জড়িয়ে ধরে রাসূলুল্লাহর দরবারে হাজির করেছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতদিন পরে হাজির করেছে? 3 দিন পরে হাজির করেছে। আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছেন। এ যুবক ভালো করে বলে, আমরা গুনাহ করছি একবারও রিয়েলাইজ করেছি? কেঁদেছি রাতের অন্ধকারে, শুধু ফসফস করে নাক দিয়ে ঘর 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 করে নাক ডাকতে ডাকতে ঘুমাচ্ছি, বুঝতে পারছেন না? এছাড়া কি করেছি আমরা? আল্লাহ কোরআনে বলছেন কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আল্লাহ বলছে, আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। মাশাআল্লাহ, আমার পরেই আমার আবুল বাশার ভাই, আমার বন্ধু, সে আসছে ইনশাআল্লাহ, আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার কষ্ট হচ্ছে আর পারবো না, আপনি আসেন 10 এরকম বলেন না ভাই, কেন এরকম করছেন আমার ভাই? তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? হে প্রভু রহমান, হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর জানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর জানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি, তোমায় ভুলে খেয়ালে কত পথ চলেছি। গুনার খাতা পাবে গাতা দাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা,
আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কি, এখানে যারা বসেছেন এবারে ভাবুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাই তো নাকি? আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। আজকে যারা আমার ভাইরা বেনামাজি গুলো এই জান্নাতের বাগানে বসে আছেন, এরা কি গুনার দিকে আছে না ক্ষমার দিকে আছে? এই জোরে বলে, ক্ষমার দিকে আছে। কারণ এই জায়গাটায় কিন্তু ক্ষমা আছে, মসজিদে ক্ষমা আছে, মাদ্রাসায় ক্ষমা আছে, খানকায় ক্ষমা আছে, দান খায়রাতের ভিতরে ক্ষমা আছে, পিতামাতার খিদমতে ক্ষমা আছে, স্ত্রীর হকে ক্ষমা আছে, সন্তানের হকে ক্ষমা আছে, পরোপকার করা ক্ষমা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানে কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ। কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর আর আল্লাহর রাসূলের সবথেকে বয়স্ক সাহাবার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি বলতে গেলে আরো 2-4 ঘন্টা সময় লাগবে, কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পুরো একদম বড় বড় হাত মিলে ওই হাত ধরে রাসূলুল্লাহর কোলের উপরে গিয়ে শুইয়ে দিলেন। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছেন। বাবা সাহালাবা তোমার কি হয়েছে, কি হয়েছে? সাহালাবা বেহুশ হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ভয়ে? গুনার ভয়ে বেহুশ হয়ে যাচ্ছে। আর আমরা গুনাহ করতে গাড়ি একদম স্পেশাল জোরে এক্সেলারেটর দাবিয়ে করে যাচ্ছে। আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ এই এত জোরে গাড়ি চালাচ্ছে আবার ডস দিচ্ছে, ফেলে দিই, ফেলে দেবো, আপনি হুকুম দেন। আল্লাহ বলছে বাড়ির দিকে তাকা। বাড়ির দিকে তাকিয়ে দেখছে মা ছেলের জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মা দোয়া করছে, ছেলের কি করে আমি ফেলতে তোদের বলি হুকুম দিই বলতো? তারপরে ওই ছেলের মা যখন ইন্তেকাল করেছে, ছেলে আবার ডস দিচ্ছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ এবারে দি, বলে জানতে এটা সুদ রাখো। ব্যাস টুক করে দিল, ব্যাস হয়ে গেল। হঠাৎ করে কি আসলো, জায়গায় শিয়াল আসছে। এই যে আমার ড্রাইভার সাহেব বুঝলেন, আমি মুর্শিদাবাদে চাকরি করতাম বুঝলেন, গাড়ি নিয়ে আসছি, গাড়ি আড়িয়া করে চালাচ্ছি, পিছনে শুয়ে আছি। আগে মুর্শিদাবাদ থেকে যাওয়া আসা করতে হতো আমার, কিন্তু একদম পুরো আপনার কি বলে বেলডাঙ্গা এসে এত জোরে গাড়ি শিয়ালের মারলো, পুরো চ্যাসিস সব ঢুকে গাড়ি ক করছে। যা 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 জলসাইতে দেবে হয়তো 12-13 হাজার টাকা, তা খরচা হবে তো 50,000। তোদের কাছে চাইলে দেবে না। কিন্তু আমার ভাইরা বিপদ বলে আসে না, আর বিপদ আসা মানে আল্লাহ একটা জিনিস, এই নিয়তটা আপনি শটাং করে ধরবেন যে আল্লাহ ও বলেছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। অর্থাৎ আমরা তখনই বলি আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। এই কথা ঠিক না ভুল? এই কথা বলেন না। আল্লাহর রাসূলের ওই 16 বছরের সাহাবা অজর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ফেস মুখ আমি দেখাবো না, কারণ আমি গুনাহ করেছি, আল্লাহর ক্ষমা তখন হবে। আল্লাহ যেন এক্ষুনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ এক্ষুনি যেন আল্লাহর রাসূলের ঠায়ে অর্থাৎ কোলে আপনি আমার ইন্তেকালটা করিয়ে দেন, আপনি আমার মৃত্যু দিয়ে দেন। আমি মনে করব আপনি যদি আমার রাসূলুল্লাহর কোলে মৃত্যু দেন, তাহলে আমি মনে করব আপনি আমার উপরে খুশি। জোরে বলে, এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বাস রাসূলুল্লাহর কোলে মাথা দিয়ে সাথে সাথে এই সাহাবা ইন্তেকাল করলেন, সাহাবা ইন্তেকাল করলেন। যুবকেরা সাহাবাকে যখন রাসূলুল্লাহ দেখলেন ইন্তেকাল হয়ে গেছে, রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ। মাশাআল্লাহ, আমার পীরজাদা আবুল বাসার ভাইজান, জোরে বলুন না জিন্দাবাদ। মাশাআল্লাহ। আরেকটু ওয়েট করে আসতে পারতেন, খেয়ে আসতে পারতেন। হ্যাঁ, কোন ব্যাপার ছিল? এদিকে আসুন। মাশাআল্লাহ, ভাই এটা জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর।